সম্পূর্ণ রেসিপি না দেখে আপনারা পিঠা বানাতে বসে যাবেন। পিঠা যখন পারফেক্ট হবে না, তারপরে এসে বলবেন কি ইউটিউব দেখে পিঠা বানাতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এই শীতের মধ্যে। আর এই শীতের ভিতরে যারা প্রিয়জনকে নিয়ে ঘরে বসেই পিঠাপুলির উৎসব করতে চান, তাদের জন্য থাকছে আমার আজকের এই সহজ রেসিপি। এই রেসিপিতে আপনারা তৈরি করতে পারবেন পুলি পিঠার ভিতরে যে পাটিসাপটা পিঠাটা আছে, পাটিসাপটা পিঠা এবং তেলের পিঠা। এর জন্য আপনি ৫-৬ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবেন আতপ চাল। তারপরে ১ কাপ চাল ১ কাপ পানি। এই রেশিওতে, মানে যতটুকু চাল ততটুকু পানি। এই রেশিওতে আপনারা কিন্তু চালটা ব্লেন্ডার করে নিবেন। ব্লেন্ডার করে নেয়ার পরে আপনারা একটা পাত্রে ঢেলে নিয়ে চুলায় বসিয়ে দিবেন। একদম লো আঁচে আপনারা এটাকে জাল করতে থাকবেন আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। কন্টিনিউয়াসলি নাড়ার পরেও যখন দেখবেন যে আপনারা আটকাতে পারছেন না, এটা নিচে লেগে যাচ্ছে, তখনই চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে যেটা লেগে গেছে সেটাও সুন্দরভাবে হাত দিয়ে হোক আর একটা হুইস্ক দিয়ে হোক, যেভাবেই হোক সুন্দরভাবে এটা মিক্স করে নিবেন। মিক্স করে নেওয়ার পরে এই গোলার সাথে আপনারা একটু ময়দা এড করে দিবেন। এই যে মোট গোলাটা আছে, গোলার ১০ ভাগের ১ ভাগ দিতে পারেন কিংবা ২ ভাগও দিতে পারেন। ময়দাটা দিলে পিঠাটা নরম হয় আর অনেকটা খেতে আরেকটু ভালো লাগে। তো আর সেই সাথে দিয়ে দিবেন গুড় বা চিনি, যাই এড করেন না কেন, একসাথে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আর ১/২ কাপ পরিমাণ পানি, কুসুম গরম পানি আপনারা এড করবেন। কুসুম গরম পানি এর সাথে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু একটা চুলাতে আপনারা তেল গরম করতে দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা গোলাটা তেলের ভিতরে দিবেন আর অল্প অল্প করে ঢালবেন, আস্তে আস্তে করে। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা সেভাবেই কিন্তু ঢালবেন। আর কড়াইটাকে আপনারা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিবেন, আর নয় কিন্তু নিচে লেগে যাবে যদি ভালোভাবে ধোয়া না হয়। যদি দেখেন যে পিঠাটা নিচে লেগে যাচ্ছে, তাহলে কড়াইটার থেকে তেলটা ঢেলে নিয়ে কড়াইটা আরেকবার সুন্দরভাবে ধুয়ে নিচটা ঘষে তারপরে আবার বসাবেন। তাহলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে উঠছে, নিচে আর লেগে যাচ্ছে না। আর পিঠাটা যদি, গোলাটা যদি আপনারা আস্তে আস্তে না ঢালেন, তাহলে কিন্তু পিঠার ভিতরটা সুন্দর হবে না। পিঠার গোলাটা ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আস্তে আস্তে ঢালবেন। তাহলে দেখবেন পিঠার ভিতরটা অনেক সুন্দর হচ্ছে। আর চুলার আঁচটা অনেকটা লো রাখবেন, মিডিয়াম লোতে রাখবেন। তাহলে পিঠাগুলো পুড়ে যাবে না আর ভিতরে কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে হবে। আর খুব বেশি কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। যখন আপনারা এক্সট্রা পানিটা অ্যাড করবেন, অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। বেশি গরম পানি যদি হয়ে যায়, তাহলে কিন্তু পিঠার ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। আর যখন দেখবেন যে পিঠার ভিতরটা হচ্ছে না, তখন কিন্তু আপনারা বুঝে নিবেন যে পানিটা আপনাদের বেশি গরম হয়ে গিয়েছিল। এইজন্য পিঠার ভিতরটা সিদ্ধ হচ্ছে না, কেমন আটাই থেকে যাচ্ছে কিংবা গোলা যে গোলাটা আছে ওরকমই থেকে যাচ্ছে, এটা সিদ্ধ হচ্ছে না। তো এই প্রসেসে যদি আপনারা পিঠা বানান, তাহলে আমি যেমন ১ম বার বানিয়েই সাকসেসফুল হয়েছি, আশা করছি আপনারাও এই প্রসেসে বানালে ১ম বারেই আপনারাও আমার মতো সাকসেসফুল হবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কিন্তু আপনারা পিঠা বানাতে বসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।